আপনারা কেমন আছেন বন্ধুগণ? আশা করি অনেক ভালো আছেন। মানান্স ক্রিয়েশন ইউটিউব চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। তো ভিউয়ার্স, আপনারা জানেন যে স্বাধীনতার মার্চ মাস চলছে। আপনারা অনেকে রিকোয়েস্ট করেছেন যে একটা 26শে মার্চ পিএলপি ফাইল নিয়ে আসার জন্য। যদিও আজকের ফাইলটা আমি খুব দ্রুত তৈরি করেছি, সুন্দর হয়নি, তবেও আমি আগামীতে আরও অনেকগুলো 26শে মার্চের জন্য পোস্টার ডিজাইন আপনাদের জন্য নিয়ে আসবো। আপনাদের আশা করি সেগুলো পছন্দে আসবে। এরপর 7 মার্চ এবং বঙ্গবন্ধুর জন্মদিন 17 মার্চ উভয় ক্ষেত্রেই পোস্টার আসবে। একটু ওয়েট করতে হবে, আমি খুবই ব্যস্ততার মাঝে আছি, যার কারণে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ভিডিও দিতে পারছি না। আপনারা একটু সাথে থাকুন, ধৈর্য ধরে অবশ্যই সকল বিষয়ে আমি পোস্টার একটা একটা করে নিয়ে আসবো। তো আজকের ভিডিওটার ভিতরে 3টা পাসওয়ার্ড থাকবে বরাবরের মতোই পিএলপি ফাইলটা সংগ্রহ করার জন্য। ওই 3টা পাসওয়ার্ড আগে খুঁজে বের করবেন, এরপর ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে পিএলপি ফাইলটা ডাউনলোড করবেন। এরপর এই পিএলপি ফাইলটা কাস্টমাইজ করার জন্য প্রয়োজন হবে পিক্সেল ল্যাব অ্যাপ। এটা প্লে স্টোরে খুঁজলেই পাবেন, অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সে কোন লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। আর আপনারা যারা পিএলপি ফাইল ডাউনলোড করতে পারছেন না, তাদের জন্য একটা ভিডিও মেক করা আছে কিভাবে পিএলপি ফাইল ডাউনলোড করতে হয়। এই ভিডিওটা আপনারা দেখে শিখে নিতে পারেন। এরপর পিএলপি ফাইলটা কাস্টমাইজ করার জন্য পিক্সেল ল্যাব ইনস্টল করার পরে ওইটা ওপেন করলে আপনাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস আসবে। আপনি যে পিএলপি ফাইলটা ডাউনলোড করেছেন ওই প্রজেক্ট ফাইলটা এখানে ইম্পোর্ট করার জন্য উপরে 3 ডট মেনুতে ক্লিক করবেন। এরপর এখান থেকে open.plp ফাইলে চলে যাবেন। এরপর উপরে দেখতে পাচ্ছেন .plp আছে, এখানে ক্লিক করবেন। 3টার অপশনের ভিতর প্রথম অপশনটা .plp, এটার উপর ক্লিক করলে আপনার ফোনের ডাউনলোড ফোল্ডারটা ওপেন হবে। আপনি যদি সঠিকভাবে পিএলপি ফাইলটা ডাউনলোড করে থাকেন, একটু স্লাইড করে নিচে যাবেন, তাহলে সেই পিএলপি ফাইলটা খুঁজে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন যে 26শে মার্চ 01, অর্থাৎ এর পরবর্তীতে আরও পোস্টার আসবে, সেজন্য 01 দিয়ে শুরু করেছে। এটার উপর ক্লিক করবেন ডাউনলোড করার পরে। এরপর এখানে ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করবেন। তো ক্লিক করার পর একটু লোড নেবে, যেহেতু ফাইলটা 20 থেকে 25 এমবির ভিতরে। দেখতে পাচ্ছেন সুন্দরভাবে এটা পিক্সেল ল্যাব অ্যাপসের ভিতরে ওপেন হয়ে গেছে। তো এখানে খুব বেশি কিছু আমি রাখিনি, শুধুমাত্র আওয়ামী লীগ এবং বিএনপির জন্য পোস্টারটা বানিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন আওয়ামী লীগের জন্য পোস্টারটা আছে। যারা আওয়ামী লীগের আছেন তারা এখান থেকে শুধুমাত্র নাম ও পদবি পরিবর্তন করলেই হয়ে যাবে। আর যারা বিএনপির জন্য আছেন তারা উপর দিকে এই লেয়ার অপশনে ক্লিক করবেন। এরপর এখান থেকে উপর থেকে দেখতে পাচ্ছেন 4 নম্বর লেয়ারটা বিএনপির জন্য আছে, চোখ আইকনের উপর ক্লিক করে এটা ওপেন করে দেবেন এবং নিচ থেকে শেখ হাসিনার যে পোস্টার অপশনটা আছে এর চোখ আইকনের উপর ক্লিক করে এটা হাইড করে দেবেন। তাহলে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে এটা বিএনপির জন্য হয়ে গেল। তো যারা যেই দলের জন্য আছেন তারা সেটা উপর থেকে সিলেক্ট ওইভাবে চোখটা হাইড করে দেবেন। এর পরবর্তীতে ছবি ও নাম পরিবর্তন করার পালা। ছবি পরিবর্তন করার জন্য আপনারা অনেকেই আছেন যারা আমার ভিডিও নিয়মিত দেখেন, তারা জানেন ছবি কীভাবে পরিবর্তন করতে হয়, তারা নিজের মতো করে নেবেন। আর যারা জানেন না তাদেরকে আমি একটু দেখে দিই। উপরের দিকে দেখতে পাচ্ছেন প্লাস অপশন আছে, এখানে ক্লিক করবেন। এরপর ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন। এরপর আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটা ফটো নিয়ে আসবেন। আপনি যদি না জেনে থাকেন কিভাবে ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়, তাহলে ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করুন, একটা লিঙ্ক পেয়ে যাবেন কিভাবে ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। সেইখান থেকে আমার ভিডিওটা দেখে আসতে পারেন। এরপর এখান থেকে যেভাবে আমি দেখাই এইভাবে এখান থেকে একটা ফটো ইম্পোর্ট করবেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটো। আমার অলরেডি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা আছে, আমি সেখান থেকে একটা ফটো ইম্পোর্ট করব। তো আমি আমার একটা ফটোর উপর ক্লিক করলাম এবং এখানে টিক মার্ক দিয়ে ওকে করে দিলাম। এর ছবিটা একটু বাঁকা আছে, আমি এটা সোজা করে নিতে চাই। এভাবে একটু নড়িয়ে চড়িয়ে সোজা করে নিয়ে আমি এখানে সুন্দরভাবে এটা সেট করে দিলাম। আপনারা আপনাদের ছবিটা সুবিধা মতো বসিয়ে দেবেন। এইভাবে বসিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন ছবিটা লেখা সহ অনেক কিছু ঢেকে ফেলেছে। এটা ঠিক করার জন্য উপর লেয়ার অপশন ক্লিক করবেন। ক্লিক করার পর মাত্র যে ছবিটা ইম্পোর্ট করলেন সেটা একদম উপরের লেয়ারে দেখতে পাচ্ছেন এর বাম পাশে 8টা ডট আছে, 8টা ডটের উপর চেপে ধরে রাখবেন এবং টেনে এইভাবে নিচে নিয়ে চলে আসবেন। দেখতে পাচ্ছেন নড়াচড়া করলে নিচে আসছে, এভাবে নিচে নিয়ে আসবেন। ঠিক আগে ছবিটার কাছে নিয়ে যাবেন। দেখতে পাচ্ছেন 2টা ছবি এক জায়গায় চলে এসেছে। এখন আগের ছবিটার যে ডান দিকে ডিলিট অপশন আছে, এই ডিলিট অপশনের উপর ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আগের ছবিটা ডিলিট হয়ে গেছে এবং নতুন ছবিটা খুব সুন্দরভাবে এখানে সেট হয়ে গেছে। তো নতুন ছবি সেট হওয়ার পরে কিভাবে নাম ও পদবি পরিবর্তন করবেন আমি নাম পরিবর্তন করে দেখাবো। আপনারা একইভাবে পদবিও পরিবর্তন করতে পারবেন। তো নাম পরিবর্তন করার জন্য পর লেয়ার অপশনে ক্লিক করবেন, নামটা খুঁজে বের করবেন যে 2 নম্বর লেয়ারে নাম আছে, এটা লক করা আছে। প্রথমে লকটা খুলে দেবেন, এরপর তার ডান দিকে কলম আইকন আছে, এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আবারও কলম আইকন আসবে, এখান থেকে আপনি আপনার নিজের নাম দিয়ে নিতে পারবেন। আমি একটা ডেমো নাম দিয়ে আপনাদের দেখাচ্ছি।
তো আমি এখানে একটা নাম আপনাদের দিয়ে দেখে দিলাম, দেখতে পাচ্ছেন। এরপর এইভাবে সোজা করে বসিয়ে দেবেন। একইভাবে লেয়ার অপশন থেকে ইউটিউবার ও কন্টেন্ট ক্রিয়েটর এটা পরিবর্তন করে আপনার নিজের রাজনৈতিক পদবি দিতে পারবেন। তো সব কিছু কাস্টমাইজ করা হয়ে গেলে এটা সেভ করার জন্য উপরে লেয়ার সেভ অপশনে ক্লিক করবেন এখানে, তারপরে সেভ অ্যাজ ইমেজে চলে যাবেন। এরপর কাস্টম থেকে রেমিনেশনটা আল্ট্রা করে দিয়ে সেভ টু গ্যালারিতে ক্লিক করলে কাঙ্ক্ষিত ফটোটি জেপিজি আকারে সেভ হয়ে যাবে। এরপর এটা আপনি সোশ্যাল মিডিয়া সহ আপনার রাজনৈতিক বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে শেয়ার করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন আমার পিএলপি ফাইলটা কীভাবে কাস্টমাইজ করে সুন্দর এই ধরনের একটি 26শে মার্চের জন্য পোস্টার তৈরি করবেন। বুঝতে পারলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দেবেন। আর আমি যাতে প্রতিনিয়ত এইভাবে আপনার জন্য ভিডিও নিয়ে আসতে পারি সেই জন্য আমার জন্য দোয়া করবেন, যাতে আমি শত ব্যস্ততার মাঝেও আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও আনতে পারি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সকলকে।